আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সফলতার রহস্য আপনাদেরকে সুস্বাগতম। আসুন আমরা প্রথমেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। রসুল আকরাম নূরে মুজাসসাম, রসুল মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ আজ্জা ওয়া জাল ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে নেই, কেননা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, সফলতার রহস্যকে উন্মোচিত করে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে যাওয়ার জন্য আমরাও এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সফলতা অর্জন নিমিত্তে যে 4টি বিষয় আমাদেরকে পথ নির্দেশনা দেয়, আমরা সেই সম্পর্কে আজ কিছু জানার চেষ্টা করব, যা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফ এর 157 নম্বর আয়াতে ইরশাদ করেছেন। এই আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা সফল কাম ব্যক্তিদের 4টি বৈশিষ্ট্যকে বর্ণনা করেছেন। সফল কাম হওয়ার জন্য এই সূরা আরাফের 4টি গুণাবলী বর্ণনা করেছেন এই আয়াতে কারিমার মাঝে। আর তারা হচ্ছেন কারা? ঈমান আনা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, সুবহানাল্লাহ, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন তা অনুসরণ করা। আমরা জানব এর বিস্তারিত। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কেউ এমন কি আছে যার মন চায় না, এটা ইচ্ছে হয় না যে উন্নতির চরম শিখরে পৌঁছতে? এগিয়ে যাওয়ার কার ইচ্ছে নেই? কোন সে ব্যক্তি যে চায় না আমি সফল হব? কোন সে বাবা, কোন সে সন্তান, কোন সে ব্যবসায়ী, কোন সে চাকরিজীবী, কোন সে রাজনীতিবিদ, কোন সে সমাজবিদ, কোন সে অর্থনীতিবিদ? সমাজের কোন স্তর আছে যে স্তরের লোক চায়, এটা চাচ্ছে না যে আমার উন্নতি হোক? সবাই চায় সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে, সফলতা তার পদচুম্বন করুক,
এটা সবাই চায় প্রিয় ইসলামী ভাইরা। তবে হাজারো লাখো মানুষ আছে যারা শুধু উন্নতির চিন্তাই করে, হৃদয়ে কেবল শুধু স্বপ্নের জাল বুনতেই থাকে, কিন্তু সফলতা তাদের পা চুম্বন করে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই পৃথিবীতে যারা কামিয়াব ইনসান, সাকসেসফুল ম্যান, সফল মানুষ, আমরা পূর্বের অনুষ্ঠানগুলোতে শুনেছি পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল মানুষগুলো কি কাজ করেছেন, তারা কোন পথ অবলম্বন করেছেন। আমি আপনি যদি সেই পথটাকে অবলম্বন করতে পারি, সেই রোডকে মার্চ করতে পারি, ওই পথে চলতে পারি, তাহলে হয়তোবা আশা রাখতে পারি আমরা সেটা কামিয়াব হব। হ্যাঁ, কোরআনে পাকে আমরা প্রতিনিয়ত আয়াতে কারিমা তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। এই সঠিক পথটাই হচ্ছে সাকসেসফুল কামিয়াবের রাস্তা। সেটা কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদেরই পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, দয়া করেছ। হ্যাঁ, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ প্রাপ্ত হয়, যারা আল্লাহ তাআলার দয়া পান, তিনারাই কিন্তু প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে সাকসেসফুল হন। হ্যাঁ, পৃথিবীর ইতিহাস উঠালে তো আমরা এটাই দেখতে পাই যে পৃথিবীর মাঝে সবচাইতে সাকসেসফুল মানুষ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে এজাম, তাবেঈন, তাবেঈন, আউলিয়ায়ে কামিলিন। হ্যাঁ, সাকসেসফুল তারা। হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আজও আমরা সগর্বে স্মরণ করি হজরতে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হজরতে দানিয়াল আলাইহিস সালাম, হজরতে ইলিয়াস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদেরকে। কারণ তিনারা সাকসেসফুল মানুষ ছিলেন, তারা সফলতা অর্জন করেছেন, আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, দুনিয়ার জমিনের মধ্যে তারা শান্তি স্থাপন করতে পেরেছেন। আর সুবহানাল্লাহ, তাদের ওসিলায় অসংখ্য মানুষ সেই সাকসেসফুল, সে কামিয়াবির রাস্তাকে মার্চ করেছেন। আর পৃথিবীর তাগত যত নবী রাসূল এসেছেন, যত মানুষ এসেছেন, তাদের মধ্য থেকে সবচাইতে অধিক সাকসেসফুল মানুষ হয়েছেন, সাকসেসফুল ব্যক্তিত্ব হয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যদি সাকসেসফুল হতে চাই, আমাদেরকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি ভাবছি যে আমি শুধু সাকসেসফুল হব, সফল হব, শুধু ভাবছি, প্ল্যান করছি আর বসে আছি, তাহলে কিন্তু কাজ হবে না। ওই জাতির ভাগ্যকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তাদের হাতগুলো চেষ্টা করে। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্মৃতিময় কথাগুলো কি আপনাদের স্মরণে নেই? যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ্যের উপর বসে থাকেননি, বরং যখন ইসলামকে প্রতিষ্ঠা করার প্রয়োজন হয়েছে, 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সামান্য সরঞ্জাম নিয়ে অবতীর্ণ হয়েছিলেন বদরের প্রান্তরে সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে। মাত্র 313 জন ব্যক্তিকে নিয়ে সুসজ্জিত, প্রশিক্ষিত হাজার ব্যক্তির বিরুদ্ধে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হয়েছেন।
ফজরের নামাজের পর বদরের যুদ্ধের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাত উঠিয়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, যা সারাংশ কিছুটা এমন: হে আল্লাহ, আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা চেষ্টা করেছি, এবার তুমি সফলতা দান করো। প্রিয় ইসলামী ভাইরা, এ থেকে আমরা জানতে পারলাম যে আমাদেরকে চেষ্টার সর্বশেষ অবস্থান পর্যন্ত পৌঁছে যেতে হবে, চেষ্টা চালাতে হবে, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে ফরিয়াদ করতে হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, ওইসব লোক যারা আনুগত্য করবে, দাসত্ব করবে এই পড়াবিহীন অদৃশ্য সংবাদদাতা রাসূলের, যাকে লিপিবদ্ধভাবে নিজেদের নিকট তাওরাত ও ইনজিলের মধ্যে তিনি তাদেরকে সৎ কাজের নির্দেশ দেবেন, অসৎ কাজে বাধা দেবেন, আর পবিত্র বস্তুগুলো তাদের জন্য হালাল করবেন এবং অপবিত্র বস্তুসমূহ তাদের উপর হারাম করবেন। আর তাদের উপর থেকে ওই কঠিন কষ্টের বোঝা ও গলার শৃঙ্খল যা তাদের উপর ছিল নামিয়ে অপসারিত করবেন। সুতরাং ওই সব লোক যারা তার উপর ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং ওই নূরের অনুসরণ করে যা তার সাথে অবতীর্ণ হয়েছে, তারাই সফল কাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফের 157 নম্বর আয়াতে যারা সফল কাম তাদের বিষয়ে বর্ণনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্বের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার কথা উল্লেখ করেছে। যদি মানুষ যারা আমরা ফলো করব তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী দিবেন, তাদেরকে পুত পবিত্র করবেন, নেকির দাওয়াত দিবেন, অবৈধ বস্তু থেকে তাদেরকে পুত পবিত্র করবেন, বৈধ বস্তুর দিকে তাদেরকে নিয়ে আসবেন, কঠিন বিষয়গুলোকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে দিবেন যা ঘটেছে। হ্যাঁ, যা আমরা জানি বনি ইসরাইলের পূর্ববর্তী আসমানি গ্রন্থের যে সকল বিষয়গুলো ছিল, এমন অসংখ্য কঠিন বস্তুকে উম্মতে মুহাম্মাদির জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, পূর্ববর্তী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উম্মতিরা যদি তাদের কাপড় নাপাক হয়ে যেত, সেই কাপড়কে কেটে ফেলতে হতো। কোথাও যদি শরীরের মধ্যে নাপাকি লেগে যেত, সেটাকে কেটে ফেলতে হতো। যুদ্ধে যে অর্জিত যে গনিমত ছিল, ওই গনিমতকে জ্বালিয়ে দেওয়া হতো, সেখান থেকে কোনো উপকার গ্রহণ করা যেত না। কিন্তু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলাতে আল্লাহ তাআলা তার হাবিবে পাকের সদকায় এই সকল কষ্টগুলোকে দূর করে দিয়েছেন। শুধু তাই না, পূর্ববর্তী নবীদের আলাইহিস সালাতু ওয়াস সালামদের ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল, কিন্তু রাহমাতাল লিল আলামিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াসিলাতে পৃথিবীতে আগমনের সাদকায় পুরো জমিনকে আল্লাহ তাআলা সেজদার স্থান পবিত্র বানিয়ে দিয়েছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই আয়াতে কারিমার শেষাংশে দিকে আমরা যদি যাই, তাকাই, তাহলে আমরা দেখতে পাব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে ওই সকল লোক, কোন সকল লোক? ওই সব লোক
যারা কামিয়াব, সফল কাম, তাদের ব্যাপারে এখানে বর্ণনা করেছেন। তারা কারা? তাদের 4টি বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার শেষ অংশে ইরশাদ করেছেন। সুবহানাল্লাহ। আর তারা কারা? তারা হচ্ছে ওই সব লোক যারা তার উপর ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং ওই নূরের অনুসরণ করে যা তার সাথে অবতীর্ণ হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে একেবারে সফল ব্যক্তিদের যে 4টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন, সে 4টি বৈশিষ্ট্য একেবারে স্পষ্ট। প্রথমত, যারা তার উপর ঈমান আনে, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, যেটাকে হালাল বলেছেন, যেটাকে হারাম বলেছেন, যেটাকে করতে বলেছেন, যেটাকে নিষেধ করেছেন, সেটাকে বিশ্বাস করবে, ঈমান আনবে, তার প্রতি ঈমান আনবে, তাকে সম্মান করবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মান কতটুকু সম্মান? কেমন সম্মান? প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে একেবারেই অকুণ্ঠভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর সবচাইতে বেশি সম্মান পাওয়ার হকদার হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে যদি কেউ নামাজ আদায় করতে থাকে আর ওই নামাজের মধ্যে যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আহ্বান করেন, ডাকেন, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এটা, তার ভালোবাসার দাবি এটা, সম্মানের দাবি এটা, ওই নামাজকে ছেড়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করবে, তাকে সম্মান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এমনটি করেছেন। হ্যাঁ, এমনটি করেছেন। তিনারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সম্মান করেছেন, তাদের জীবন সকল কিছুর চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, সম্মান করেছেন। সকল ইবাদতকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উৎসর্গ করেছেন। আমরা জানি যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও গিয়েছিলেন। তো এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উরুর মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারককে রেখে আরাম করছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও আসরের নামাজ আদায় করেননি। এদিকে সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নামাজেরও সম্মান রয়েছে, গুরুত্ব রয়েছে। অপরদিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, তারও গুরুত্ব। যেহেতু কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেই দিয়েছে যে ঈমান আনে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে। সফল ব্যক্তিদের যে বৈশিষ্ট্য 4টি, এর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পাশাপাশি তাকে সম্মান করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি ঘুম থেকে জাগ্রত করি, অসম্মান হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরামের ব্যাঘাত ঘটতে পারে।
একদিকে নামাজের জন্য পেরেশান, অপরদিকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের ব্যাঘাত ঘটবে, আরামের ব্যাঘাত ঘটবে, সেজন্য তিনি পেরেশান। ওই পেরেশানির এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানগ্রস্ত হয়ে, তার কেউ কেউ লিখেছেন যে চোখের পানি বেয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় আনোয়ারের উপর পড়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন বেকারার অবস্থায়। বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা, তুমি কেন কাঁদছ? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো আরাম করছেন, আর এদিকে আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, আমি না আর নামাজ আদায় করতে পারছি না আপনাকে উঠে, কেননা উভয়টাই গুরুত্বপূর্ণ, উভয়টাই প্রয়োজন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি নামাজ আদায় করে? বলি, ইয়া রাসূলুল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সূর্যকে পুনরায় যথাস্থানে ফিরে আসার জন্য নির্দেশ দিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। সূর্য আসরের সময়ের মাঝে পুনরায় ফিরে চলে আসলো। সুবহানাল্লাহ। ওই মহান সত্তা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আঙুলের ইশারায় দোয়ার বদৌলতে অস্তমিত সূর্য ফিরে চলে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওই মহান সত্তা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, আমরা শুনেছি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ওই প্রিয় আকা মাদানী ওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্মান করার নাম, তাকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। আরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তাদের জীবনকে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনাদের স্মরণে আছে হয়তোবা সেই ঘটনা, আমাদের সেই প্রিয় সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই গারে সূর হিজরতের সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন গারে সূরের উপর আরোহণ করেছিলেন, প্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই গর্তের গারের মধ্যে, পাহাড়ের গর্তের ভিতর প্রবেশ করে সকল ছিদ্রগুলোকে বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে প্রবেশ করলেন। একটি গর্ত ছিল যেটা বন্ধ করার জন্য কোনো কাপড় অবশিষ্ট ছিল না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আরাম করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পা মোবারককে বিছিয়ে দিলেন। উরুর উপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাকে রেখে আরাম করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই একটা গর্ত, সেই গর্তটাকে পায়ের গুড়মুড়া দিয়ে সেখানে বন্ধ করে রেখেছেন। ঘটনাক্রমে সেই গর্ত দিয়ে এক বিষাক্ত সাপ এসে, ওই সাপ অপেক্ষমান ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের জন্য, হাজার বছর ধরে এই গুহাতে অবস্থান করছে। তা এক ভিন্ন ইতিহাস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে কে যেন ধাক্কা দিচ্ছে, তিনি বুঝলেন কোনো বিষাক্ত কিছু। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করবে, তিনি সেটাকে আরও জোরে চেপে ধরলেন। আশিকে রসুল হজরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরেক আশিক সাপ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য সে চেষ্টা করছে। যখন পারছে না, তখন পায়ের মধ্যে দংশন করেছে, কামড় দিয়েছে। ওই কামড়ের বিষাক্ত প্রভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শরীর বিষাক্ত হয়ে যাচ্ছে, তার চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন, আবু বকর, এই অবস্থা, কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, হয়তোবা কোনো বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে। দেখুন, জীবন দিয়ে দিচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, জীবন দিয়ে দিয়েছেন তিনারা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবিন্দু, কুরআনে পাকের তৃতীয় যে শর্তটি বলা হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতে যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তারা সাহায্য করেছেন।
আমাদের এটা যে তার আনুগত্য করাই হচ্ছে সাহায্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নির্দেশ দিয়েছেন সেই অনুসারে কাজ করা। এবং সর্বশেষ বলা হয়েছে এবং ওই নূরের অনুসরণ করে যা তার সাথে অবতীর্ণ হয়েছে, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কোরআন, তাকে অনুসরণ করতে হবে। তাহলেই আমরা সফল কাম হব। হ্যাঁ, পৃথিবীর পুরো মানুষগুলো এটাই দেখেছে, তারাই সফল কাম হয়েছে যারা পরিপূর্ণ কোরআনকে ফলো করেছে, কোরআনকে অনুসরণ করেছে। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় এই কথা ইরশাদ করেছেন যে আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, এক কোরআন, দ্বিতীয় হাদিস সুন্নাহ। অন্য এক রিওয়ায়াতে এসেছে এক কোরআন, দ্বিতীয় আলে বায়াত। যতক্ষণ তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরবে, এই হাদিসকে আঁকড়ে ধরবে, আলে বায়াতকে আঁকড়ে ধরবে, এই কোরআনকে আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরাহ হবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, আপনি সফল হতে চান? সফলতার রহস্য এটাই, সফলতার স্বর্ণ শিখরে তারাই পৌঁছেছে যারা কোরআনকে ফলো করেছে, কোরআনকে অনুসরণ করেছে। আর কোরআনকে অনুসরণ কখন ফলদায়ক হবে? যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবো। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি সমস্ত কিছু চাইতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা কুরআনুল কারীমের এই দিক নির্দেশনার মাধ্যমে, হাদিসে কারীমার মাধ্যমে আমরা জানতে পারলাম যে সফলতার রহস্য হচ্ছে এটা যে কোরআনকে অনুসরণ করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কামিয়াব হয়েছেন তাদেরই পথ ধরে আমাদের কামিয়াবির রাস্তা অতিক্রান্ত করে, পথ অতিক্রম করে কামিয়াবির স্বর্ণ শিখরে আরোহণ করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি।